জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল 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 সব ভুল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দিনে দুটো ভিডিও দেওয়া তো বন্ধই করে দিয়েছি, একটা করে ভিডিও দিয়ে তোমাদের মনে করিয়ে দিই সুতপা জীবিত আছে, আবি হাম জিন্দা হ্যায়। তো এরকম একটা ফিলিংস নিয়ে ভিডিও একটা করি, আর আমার নিজের চ্যানেলটাকেও বাঁচিয়ে রাখার জন্য একটা করে ভিডিও দিই। দিনে দুটো করে ভিডিও দেওয়া লাস্ট কবে দিয়েছি আমি নিজেও বলতে পারবো না। তো আজকে একটা টপিক দেখলাম, যেটা কিনা ভিডিওটা দেখার সময়ই আমি ভাবছিলাম যে এটা নিয়ে আমি ভিডিও করব। তো বিষয়টা হচ্ছে অবশ্যই করে বহুদিন পরে মিনাকে নিয়ে। না আমি মিনার ভিডিও দেখি, তবে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করা আছে, মিনাকে সাবস্ক্রাইব করা আছে, বাচ্চার বাবাকে সাবস্ক্রাইব করা আছে, মনুকে সাবস্ক্রাইব করা আছে, সুদীপ্তকে সাবস্ক্রাইব করা আছে, তারপরে আমাদের বৌদিকে সাবস্ক্রাইব করা আছে, যাদেরকে মোটামুটি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। আমি সচরাচর যাদেরকে দেখি না তাদেরকে সাবস্ক্রাইব করে রাখি না, কিন্তু এই কটা পার্সনকে আমি রেখে দিয়েছি, কারণ ভবিষ্যৎ বলে একটা বিষয় আছে। ভবিষ্যৎ এদের কি হচ্ছে না হচ্ছে সেটা জানার ইচ্ছে তো সবার মধ্যেই থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমার মধ্যেও সেই কিউরিসিটি বশতই তাদেরকে আমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। আর আজকে মিনার ভিডিও বহুদিন পর আমি দেখলাম, ওর ভিডিও আমি দেখি না, আজকে দেখলাম, কারণ টাইটেলটাই এমন দিয়েছে যাতে করে দেখতে যেতে হয়। আর ইদানিংকালে মিনার ভিউজটা আবার উঠেছে, তুলনামূলক উঠেছে। তো আজকে টাইটেলটা ছিল সরকারের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে, এরকম সামথিং একটা। মিনার একটা বিষয় আমার ভালোও লাগে, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে মিনার যে স্বভাব সেটা অ্যাকিউরেট, একদম পারফেক্ট স্বভাব। আবার যদি বলো একেবারেই সেলফ রেসপেক্টের দিকে কেয়ার করে না, সেটার দিক থেকে একেবারে খারাপ। এবার কেন বলছি কথাটা, কারণ এই সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে হলে কে কি বলছে না বলছে তার পরোয়া করলে পরে টিকে থাকা যাবে না। তো সেই দিক থেকে দেখতে গেলে মিনা একদম পারফেক্ট, ঠিক আছে। ম্যান্ডি আগে পারফেক্ট ছিল, ম্যান্ডি এখন আদরে আদরে ভাবে কি আমাকে সবাই আদর করবে, ঠিক আছে। একটু কষ্ট পায়, যাই হোক, ও বেশি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করলে, নেগেটিভ ওয়েতেও কন্ট্রোভার্সি করলে ও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কখনো আক্রমণাত্মক হয়ে যায় না। অনেকে আছে আক্রমণাত্মক হয়ে যায়, আর মিনা তো একেবারেই না গলায় না। মিনাকে নিয়ে ভিডিও হচ্ছে যে ওর ফ্ল্যাটে সুদীপ্ত রয়েছে, ঠিক আছে, অনেকদিন ধরেই নাকি ভিডিও হচ্ছে। এবার যেহেতু আমি মিনার ভিডিও দেখি না, এবার মিনা রিলেটেড কোনো ভিডিওই আমি দেখি না, তো সেই কারণে আমি জানতেও পারি না যে মিনাকে নিয়ে কি টাইপের কন্ট্রোভার্সি হচ্ছে। তো আমি তো ভেবেছিলাম যে হয়তো নতুন কারোর সঙ্গে যুক্ত হয়েছে। এবার আমার এই ভাবনাটা কতখানি ঠিক সেটাও তোমাদেরকে ভিডিওতে বলবো, আমার অনুমান দিয়েই অবশ্য বলবো। তো আজকে মিনা বলছে, মানে আজকের ভিডিওতে মিনা বলছে যে সরকারের সঙ্গে আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, সেই দিনই শেষ হয়েছিল যেদিন আমার অ্যাকাউন্ট পুরো জিরো করে দিয়েছিল। মানে সুদীপ্ত, আজকে মিনা যেটা বলছে যে সুদীপ্ত পুরো টাকাই শেষ করে দিয়েছে। একটা আমাদের হিউম্যান নেচার এরকম যে একটা সময় আসে যখন আমরা ঝেড়ে কাশি। হ্যাঁ, না মিনা ঝেড়ে কেসেছে এটা আমি বলতে পারবো না, কারণ ওর সমস্ত টাকা শুধুমাত্র সুদীপ্ত নেয়নি, ওর যা ইনকাম করেছে তার অধিকাংশ টাকা ও ওর বাবা মার পেছনে, দাদা বৌদির পেছনে ঢেলেছে, সেটাও বলতে পারবে না, কারণ এখনো ওর পরিবারকে ওর দরকার, ঠিক আছে, এখনো ওর পরিবারকে ওর দরকার। আমি এটা সুদীপ্ত সাইড নিয়ে কথা বলছি না, এটা হিউম্যান নেচারের কথা বলছি। যতক্ষণ আমাদের কাউকে দরকার থাকে তাদের দোষগুলো আমরা ক্ষমা করে দিই, এটা হিউম্যান নেচার। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রে। দেখো না মিনার ক্ষেত্র, মিনা এটাও তো বলতে পারতো সাথে যে আমার অ্যাকাউন্ট শুধুমাত্র সরকার সাফ করেনি, আমি পরিবারের পিছনে ঢেলেও আমার সবকিছু শেষ করে দিয়েছি। আমার পরিবার বলেছিল যে আমি যদি টাকা না দিতে পারি তাহলে আমি যেন আমার দাদা বৌদির মুখ না দেখাই আমার ভিডিওতে। এই কথাগুলো কোনোদিনও কি মিনা বলবে তার ভিডিওতে? বলবে না, কারণ পরিবারকে এখনো পর্যন্ত দরকার আছে। সেই কারণেই আমি বললাম হিউম্যান নেচার, ঠিক আছে। আর ও মানুষ, তো সেই কারণে ওর মধ্যে ওই নেচারগুলো থাকবে, খুব স্বাভাবিক। সুদীপ্ত ওর ক্ষতি করেছে বলেই ও সরেছে, এটা পুরো ডাইরেক্ট, পুরো আর কি চাক্ষুষ না দেখলে পরেও কিন্তু এই বিষয়টা জানি বা মানি, বুঝতে পেরেছ? তো সেখান থেকে ও সরে এসেছে, খুব ভালো কথা। কিন্তু এটাই কি ওর ভুল ছিল, শেষ ভুল ছিল? এটাই কি ওর শেষ ভুল ছিল? আজকে মিনা মানে কি বলবো,
এখন কিছু ওখানটায় কোনো বলে না সিসিআইডি বাহিনী কাউকে লাগাতে পারছে না, তার জন্য কেউ কাউকে লাগাতে পারছে না যে পিছু নেবে, কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, বর্তমানে কার সাথে রিলেশনশিপে আছে, সেটা যেহেতু কেউ দেখাতে পারছে না, তার জন্য মিনা কিন্তু একেবারে বুক চিতিয়ে বলে দিল যে ভুল করেছি, জীবনে দুবার ভুল করেছি। সত্যি কি তাই? সুদীপ্ত মানলাম খারাপ ছেলে, সুদীপ্ত ওর অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে মানলাম, কিন্তু সুদীপ্তকে ছেড়ে ও যে আরও একজনের সঙ্গে, আরও 2-3 জনের সঙ্গে নাম জোড়া হয়েছে, কিন্তু তাদের সম্পর্কে কোনো সলিড প্রুফ আমরা পাইনি। বাট ওই কুন্ডু, ওই কুন্ডুর সম্পর্কে কিন্তু আমরা সলিড প্রুফ পেয়েছিলাম যে ও সুদীপ্তকে ছেড়ে ওই ছেলেটির সঙ্গে কিন্তু হাগিং কিসিং এগুলো করে বেরিয়েছে। তো এগুলো কি ভুলের মধ্যে পড়ে না? ওর অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে সেটাই ওর ভুল, বাদবাকি ও নিজেকে, নিজের শরীরকে ভুল পথে পরিচালনা করছে সেটা কি ওর ভুল নয়? তো আমি বুঝি না যে কি করে মিনা এখনো পর্যন্ত বলছে যে নিজেকে এখন ঠিক পথে নিয়ে এসেছে। যদি কেউ নিজেকে ঠিক পথে নিয়ে আসে, সে তার যে ভুলগুলো সেটা অকপটে স্বীকার করবে এবং সবটা স্বীকার করবে। আজকে মিনা সুদীপ্ত ওর অ্যাকাউন্ট ফাঁকা করেছে, সেটা দিয়ে ও যে ভুল করেছে সেটা আমাদেরকে বলল। এর পরবর্তী পর্যায়ে যে কত ভুল করেছে সেটা কি আমরা জানি না? সেটাও তো আমরা জানি। সেই সম্পর্কে কি মিনা মুখ খুলেছে? বলার ক্ষমতা আছে? নেই। তো যাই হোক, এটা নিয়ে খুব পোলাইটলি বলেছে, যেটা কিনা আমার ভালো লাগে। ও পোলাইটলি বলে, হম্বিতম্বি করে না, কাউকে থ্রেট মেট মারে না। জীবনে একবারই ওকে করতে দেখেছিলাম, তো আর কাউকে কোনো সময় ওকে করতে দেখিনি, না অফ ক্যামেরা না অন ক্যামেরা। এটা ওর ভালো দিক। এবার বেশ কিছু সময় ও চুপ থাকে, যেটা কিনা ওর ইমেজের পক্ষে ক্ষতিকারক। এবার সোশ্যাল মিডিয়া এরকম সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। এই 2 দিন আগ পর্যন্ত মিনা যাদের কাছে খারাপ ছিল, আজকে হঠাৎ করে তাদের কাছে ভালোও হয়ে যায়। এটাই সোশ্যাল মিডিয়া, এটাই মানুষের বলে না সময়ের চাকা ঘুরতে থাকে। এইবার মিনার এই কথাগুলো শুনলাম, তার আগে আমি বলি, ও হচ্ছে বেরিয়েছিল সন্ধেবেলা, মনে হয় একটুখানি বেরিয়েছিল, মোমো খেয়েছিল, রান্না করেছিল কি অনেক দিন পর দেখলাম, তো মাছের মাথা দিয়ে মুগের ডাল আর কি যেন করেছিল, যাই হোক আমার মনে নেই। মাছের মাথা দিয়ে ডালটার কথা বেশি বলছিল, তো তাই ওটার কথাই আমার বেশি মনে আছে। তো ডাল করেছিল, রাত্রেবেলা ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবে, কিছু রান্নাবান্না করবে না। ওর ঠাকুমা বলেছে কিছু রান্নাবান্না করতে না। সন্ধ্যাবেলায় মোমো খেয়েছে। এইবার এই যে ও বাজারে গেল, বাইরে যে গেল, ঘুরতে যে গেল, ও ঠাকুমার সাথে গেল না অন্য কারোর সাথে গেল, সেটা তো আমাদেরকে দেখালো না। মিনা বাড়ির বাইরে বেরোচ্ছে, মিনা ভ্রমণ পিপাসু মানুষ, মিনা খুব ঘুরতে ভালোবাসে, ট্রাভেল করতে ভালোবাসে, খেতে ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। এবং ও বেরোই হচ্ছে ভিডিও করার জন্য। এটা ওর সাথে আমার কথোপকথন হয়েছিল, সেটা আমি জানতাম যে কোথাও বেরিয়ে, বাড়ির বাইরে বেরিয়ে ভিডিও করলে মানুষ ইন্টারেস্ট নিয়ে দেখে। তো যেখানে মিনা বাড়ির বাইরে বের হলো অথচ ভিডিও করলো না, মোমো খেলো, সেটাও আমাদেরকে দেখালো না। তো এখানে পুরো পরিষ্কার এই যে ওর সেলফ কনফিডেন্সটা একটুখানি হাই হয়েছে, এর নেপথ্যে অবশ্যই কোনো না কোনো ব্যক্তি রয়েছে, সেটা পুরুষ মহিলা নির্বিশেষে যে কেউ হতে পারে, সেটা নিয়ে আমি বলছি না, বাট অবশ্যই আছে যার জন্য মিনা বাইরে বেরোলো অথচ আমাদেরকে দেখালো না যে কোথায় গেছে, কি খেয়েছে। সেটা ওর ঠাকুমা বলেছে যে মোমো খেয়েছে, সেই কারণেই আমরা জানতে পারলাম যে মিনা মোমো খেয়েছে। তো এখান থেকে পুরো পরিষ্কার, যে কিনা ব্লগার, যে কিনা ঘুরতে বেরোতে ভালোবাসে এবং ঘোরার সমস্ত কিছু দেখাতে ভালোবাসে, সে দেখাচ্ছে না। সরকার নেই সেটা ভালো মতন জানি, কারণ সরকার মুম্বাইতে রয়েছে। এবার তোমরা বলবে আমার সাথে কি যোগাযোগ আছে? না, যখন মুম্বাই যায় তার আগে আমাকে বলেছিল যে আর 2 সপ্তাহ পরে, আর 15 দিন পরে এরকম মুম্বাই চলে যাবে। তারপরে আর কোনো রকম কোনো কথোপকথন হয়নি, ঠিক আছে? তো এটা শিওর যে সরকার নেই, বাট অন্য কোনো দরকার এসেছে। সরকার তো নেই, বাট অন্য কোনো দরকারের সঙ্গে মিনা রানী তার দরকারটা মেটাচ্ছে। এই কারণের জন্যই যখন আউটিংয়ে যাচ্ছে তখন সেটা ক্যামেরাবন্দি করতে পারছে না, ইভেন কি খাচ্ছে না খাচ্ছে সেটাও আমাদেরকে বলতে পারছে না। বুঝতে পারলাম? মিনা বাইরে যাবে, মিনা খাবে বাইরে গিয়ে, সেটা আমাদেরকে দেখাবে না তাই হয়? মিনা নতুন পাখি পেয়ে গেছে। আর যে কিনা সংসারে থাকাকালীন আরেকজনের সঙ্গে ছিল, সেই কারণের জন্যই আজকে ও সংসার ছেড়েছে। আবার তার সাথে থাকাকালীনও তার সাথে একটুখানি মনোমালিন্য হওয়ার পরপরই অন্য আরেকজনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সুদীপ্ত খারাপ, চরম খারাপ। মিনা কি ভালো? ও কি ভালো? যে কিনা এরকম ভুলের পর ভুল করেই যায়, সে এরকম ভিন রাজ্যে গিয়ে একা রয়েছে,
এবং একা রয়েছে অর্থাৎ ওর আর কারোর সঙ্গে যুক্ত হয়নি, আর কোনো পুরুষ মানুষের সঙ্গেও যুক্ত হয়নি, এটা মানতে কষ্ট হচ্ছে, এটা হজম করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে? তো ওর আত্মবিশ্বাস দেখে আমি শুধু আচ্ছা তাই তো এরকম একটা বেরিয়েছিল। আর ভাবলাম যে না, অনেক দিন ভিডিও করি না, তো আজকে ওকে নিয়ে ভিডিও করি। আর যদি দেখি হ্যাঁ অবশ্যই ভিডিও করার মতন কিছু পাচ্ছি, অবশ্যই ভিডিও করব। তাতে করে কি আমার দিনে 2টো করে ভিডিও হয়ে যাবে, আমার দর্শকরা বন্ধুরাও খুব খুশি হবে, তাই না? তো যাই হোক, দেখা যাক। দেখো, কোনো কিছু বেশি দিন চাপা থাকে না, আর মিনা এই বিষয়টাকেও চাপিয়ে রাখতে পারবে কি না বোঝা যাচ্ছে না। কারণ এই তো অনুমান করে তো বের করেই দিলাম, অনুমান করে। আর এটা ভীষণ জল ভাত একটা বিষয়, যে অবশ্যই ওর সাথে কেউ ছিল, ও অন্য কারোর সাথে যুক্ত হয়েছে, সেই কারণের জন্যই ও আমাদেরকে দেখাতে পারছে না। আরেকটা জিনিস খেয়াল করেছো, মোমো খেয়েছে, বাইরে গেছে, সেটা তো দেখায়নি, বাট এসে চুড়িগুলো কিন্তু দেখিয়েছে। আবারও কি মিনা বিয়ে ঠিয়ে করে ফেললো নাকি? হ্যাঁ, চূড়া বা চুর সেট, ওইগুলো কিন্তু দেখালো। হঠাৎ করে ওইগুলো কিনলো, সেইগুলোও কিন্তু আমাদেরকে দেখালো না। শুধুমাত্র মোমো খেয়েছে সেটা শুধু দেখায়নি, সেটা কিন্তু না, চুড়ি কিনেছে, চূড়ার মতন চুড়ি সেট কিনেছে, সেটাও কিন্তু আমাদেরকে দেখায়নি। কি গো, এর আগেও তো লুকিয়ে চুরিয়ে, তখন তো আমার সঙ্গে সম্পর্ক ভালোই ছিল, তখন যে বিয়ে করেছে সেটাও আমাকে জানায়নি। যখন আরশ ভিডিওতে বলে দিয়েছে, তারপরে আর দিক বেদিক জ্ঞান ঠিক রাখতে না পেরে আমাকে জানিয়েছিল যে এরকম ধরা পড়ে গেছি। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম, সত্যি সত্যি কি বিয়ে করেছিস? তো এরকম হুটফাট বিয়ে করার অভ্যাস কিন্তু মিনার আছে। এই যে বেরিয়ে হঠাৎ করে চুড়ি পরে আসলো, বাইরে বেরিয়ে কিছু দেখালো না, তাহলে কি আবার ওই চুড়ি পরে নিয়ে বা চূড়া পরে নিয়ে কি কিছু কাজ সেরে ফেললো নাকি? বোঝা দায়, তোমরাই ভেবে দেখো। আর যেই চূড়াটা পড়েছিল সেটা কিন্তু অবশ্যই লাল আর সাদায় মিক্স করা, অনেকটা শাখা পলার মতো। ইয়েস, অনেকটা শাখা পলার মতো। বিষয়টা কিন্তু খুব গম্ভীর, একটুখানি চিন্তা করো, বুঝতে পেরেছ? তো 6 ছোট্টর মধ্যে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ আর বেশি কিছু আমি দেখিনি, অনেক দিন ওর ভিডিও দেখি না, এখন থেকে রেগুলার আবার দেখবো, যাতে করে কন্টেন্ট করতে পারি, ঠিক আছে? একটা কথা আছে, জাত যায় না ধুলে আর স্বভাব যায় না মরলে, এরকমই একটা, যাই হোক দুটো একটা হবে, যে জাত যায় না ধুলে স্বভাব যায় না মরলে, এরকমই একটা কিছু হবে। তো সেটাই হচ্ছে বিষয়। আমার মনে হচ্ছে না মিনা এখন একা আছে, নিজেকে সময় দিচ্ছে, আমার কোনোভাবে মনে হচ্ছে না। আর এই যে ওর একটা কনফিডেন্স, এটা তখনই আসে যখন ওর পেছনে কেউ থাকে বা ওর সাথে কেউ থাকে, বুঝতে পেরেছো? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।